বন্যার পানি ধীরগতিতে নামতে থাকায় সিলেট অঞ্চলের বন্যা কবলিত এলাকায় দুর্ভোগ বাড়ছে। খাদ্য ও সুপেয় পানি সংকটের পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি নিয়ে বিপাকে বন্যা কবলিতরা। এদিকে বন্যা পরিস্থিতির উন্নতিতে খুলেছে সিলেট সুনামগঞ্জের সব পর্যটন কেন্দ্র। সিলেটে ১৩ উপজেলায় এখনও বন্যা কবলিত ৮.৫ লাখ মানুষ। শহরের কয়েকটি নিচু এলাকায়ও পানিবন্দী প্রায় ১৫,০০০। পর্যাপ্ত ত্রাণ সহায়তা না পৌঁছানোয় বিপাকে প্রত্যন্ত এলাকার মানুষ। সুনামগঞ্জের ৫ উপজেলায় পানিবন্দী আছেন প্রায় ৩ লাখ মানুষ। ঢলের পানিতে সড়ক ও বসত ভিটার পাশাপাশি বেশি ক্ষতি হয়েছে মৎস্য খামারের। জেলার ৮,০২১টি পুকুরের প্রায় ৭৫ কোটি টাকার মাছ ভেসে গেছে। এদিকে মৌলভীবাজারে হাওরপাড়ের উপজেলা কুলাউড়া, ঝুরি ও বড়লেখার বিস্তীর্ণ এলাকা তলিয়ে আছে। বন্যার সবশেষ পরিস্থিতি জানাতে মৌলভীবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, বাড়িঘর তো তলিয়েছে, আমরা দেখলাম যে সড়কও তলিয়ে গেছে, যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। মৌলভীবাজারে এখনো কতটি এলাকা পানিতে তলিয়ে আছে? দুর্গত এলাকায় কি ধরনের সংকট স্পষ্ট হচ্ছে? আমি যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে মৌলভীবাজারের অন্যতম একটি বন্যাপ্রবণ এলাকা। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত একটি এলাকা বড়লেখা উপজেলা এবং বড়লেখা উপজেলার তালিমপুর গ্রামে। এই যে তালিমপুর গ্রামের যে রাস্তাটি আমি দাঁড়িয়ে রয়েছি, চারপাশে বন্যার পানি আস্তে আস্তে যেহেতু নামছে, সুতরাং রাস্তার যে দুই পাশের যে মার্কিং সেটি স্পষ্ট বোঝা যাচ্ছে এবং এই রাস্তা সরাসরি বড়লেখা উপজেলার সঙ্গে জড়িত, কিন্তু এটি পুরোটাই এখন যেহেতু পানির নিচে, এই অঞ্চলের মানুষের যোগাযোগের প্রধান মাধ্যম এখন নৌকা। এবং বলে রাখি যে এই যে আমি যে গ্রামটিতে রয়েছি এটি কলারতলি পাড় এবং এই কলারতলি পাড়ের চারপাশে যে পানির নিচে দেখা যাচ্ছে যে ঘরবাড়িগুলো এখনো তলিয়ে আছে। গত কয়েকদিন আগে এই বাড়িগুলোর প্রায় অর্ধেক অংশ পানির নিচে ছিল। বাধ্য হয়ে এখানকার অধিকাংশ অধিবাসী কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে অবস্থান নিয়েছিল এবং যেহেতু পানি কমছে অনেকেই আসার চেষ্টা করছেন, কিন্তু ঘরের ভিতরে এখনো অনেকের পানি পুরোপুরিভাবে বসবাসের উপযোগী হয়নি। এবং এই যে বড়লেখা উপজেলা, তাতে বলা যায় যে এই উপজেলায় এখনো লক্ষাধিক মানুষ এবং যে সকল উঁচু জায়গাগুলো রয়েছে সেই উঁচু জায়গাগুলোতে এখনো মানুষ অবস্থান নিয়েছে। সেই উঁচু জায়গাতে এখনো অনেকে বসবাস করছেন। যখন তাদের ঘরবাড়িগুলো ঠিক হয়ে যাবে বা পানি পুরোপুরি নেমে যাবে তখন তারা আসলে এই যে তাদের নিজেদের বাড়িতে ফিরতে পারবেন। আপাতত যে উঁচু জায়গাগুলোতে তারা তাঁবুটা নিয়ে এক ধরনের মানবতার জীবনযাপন করছেন। সেখানে সুপেয় পানির সংকট রয়েছে, রান্না করার জন্য যে পর্যাপ্ত যে কাঠের সংস্থান সেগুলো নেই। এই যে মানে এই যে মানবতার জীবনযাপন, সেক্ষেত্রে গত কয়েকদিন ধরে অর্থাৎ এই অবস্থা প্রায় 9 দিন হতে চললো তারা এই পানিবন্দী জীবনযাপন করছেন। সহজেই বোঝা যায় যে আসলে কতটা খারাপ অবস্থা। এবং এই বড়লেখা উপজেলার 252টি গ্রাম কিন্তু বন্যার পানিতে আক্রান্ত এবং 35টি যে আশ্রয় কেন্দ্র রয়েছে তাতে এখন পর্যন্ত প্রায় 2000-এর মতো মানুষ এই 35টি আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। যদিও আশ্রয় কেন্দ্রগুলোতে যে ত্রাণ সহায়তা করার কথা সেটি আসলে পর্যাপ্ত পাচ্ছেন না, এ ধরনের কিছু বিষয় রয়েছে। এবং বলে রাখি যে এই বড়লেখার সাথে সাথে যে ঝুরি উপজেলা সেটিও কিন্তু বন্যায় আক্রান্ত এবং যে কুলাউড়া যে উপজেলা সেটিতেও বন্যায় আক্রান্ত। এবং এই দুই উপজেলার যে প্রশাসনিক কার্যক্রমগুলো চলবে যে জায়গা থেকে, অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার যে অফিস সেটি কিন্তু এই মুহূর্তে বন্যায় আক্রান্ত এবং সেখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে পুলিশের যে থানা প্রত্যেকটাই কিন্তু এখন পানির নিচে তলিয়ে আছে। এই এলাকার মানুষ যাদের নিজস্ব নৌকা আছে তারা হয়তো সহজে যাতায়াত করতে পারছেন, কিন্তু যাদের নৌকা নেই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় যে মুভ করবেন বা চলাচল করবেন সেই অবস্থাটা কিন্তু আর নেই এবং যার কারণে দেখা যাচ্ছে যে অবর্ণনীয় কষ্টের মধ্যে পড়েছে। তবে একটি বিষয় লক্ষণীয় যে মানুষগুলো এতদিন ধরে বন্যায় আক্রান্ত হচ্ছে, এখানকার অধিবাসী যারা বহু বছর ধরে এই এলাকায় বসবাস করছেন তারা যেটি বলছেন যে এই যেহেতু উজানের এলাকা সিলেট, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার, সুতরাং এইরকম বন্যার সঙ্গে তারা পরিচিত, কিন্তু দীর্ঘদিনভাবে স্থায়ী যে জলাবদ্ধতার মতো যে পরিস্থিতি তৈরি হয় তার সঙ্গে কিন্তু এরা পরিচিত না। 2022 সালের পর থেকে কিন্তু এই জলাবদ্ধতা বা এই বন্যার পানি ধীরে ধীরে নামছে, বেশি দিন তাদেরকে বন্যায় আক্রান্ত থাকতে হচ্ছে। এই যে কষ্টটা তাদের, এটি অবর্ণনীয়। এটি কেন হচ্ছে সেটি আসলে পরিবেশগত সমীক্ষা বা বিশেষজ্ঞ যারা আছে, পানি ব্যবস্থাপনা ইনস্টিটিউট যারা রয়েছে, এর সঙ্গে যারা সম্পৃক্ত, পানি উন্নয়ন বোর্ড যারা আছে, এটি আসলে বসে এই সিলেট অঞ্চলকে বন্যামুক্ত করার দাবি এখানকার অধিবাসীদের। যদি সেটি করা না হয় সামনের বছরগুলোতে হয়তো আবারও এরকম আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকবেন তারা। মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইজাজুর রহমান।